নমস্কার। আজকে একদম একটা অন্য ধরনের প্রশ্ন নিয়ে আমি স্যারের কাছে এসেছি। আম আমার একটা প্রশ্ন বর্তমান দিনে দাঁড়িয়ে, সেটা হচ্ছে যে স্যার আমি এটা জিজ্ঞেস হুম, করতে চাই আপনাকে, ডিপ্রেশনটা অ্যাকচুয়ালি কি? হুম, মানে অনেকের মধ্যে ধরুন এরকম ধারণা রয়েছে যে এই খেতে ইচ্ছে করছে না, ঘুম পাচ্ছে না, কাজে মন বসছে না, তার মানেই ডিপ্রেশন। আবার এরকমও অনেক মানুষ আমার চেনা রয়েছে যারা অ্যাকচুয়ালি সেই কারণ কিছুই হতে পারে, কারণ কোনো কারণেই সে ডিপ্রেস থাকতে পারে। তারা সত্যিই প্রপার সেশন কাউন্সেলিং এর মধ্যে দিয়ে যাচ্ছে বা প্রতিদিন রাতেই হয়তো তাদেরকে ওষুধ নিতে হচ্ছে সাইকিয়াট্রিস্ট দেখিয়ে, ওষুধ খাচ্ছে নিয়মিত। তারপরেও হয়তো কিছু ভালো লাগছে না। এবং এটাকে কি আমরা ডিপ্রেশন বলবো? না ডিপ্রেশনের ব্যাখ্যাটা অ্যাকচুয়ালি কি? নাকি দৈনন্দিন জীবনে সবটাই না ভালো লাগাটা ডিপ্রেশন? কোনটা? আপনি যদি একটু গুছিয়ে বলেন। নিশ্চয়ই। আসলে আহ, দুটো পার্ট। একটা হচ্ছে যে মন খারাপ, আর একটা ডিপ্রেশন। আমাদের সমস্যা হয় আমরা মন খারাপ আর ডিপ্রেশনকে গুলিয়ে ফেলি। হুম, এই দুটোকে পার্থক্য করতে হবে। যদি একটু উদাহরণ দিয়ে বলি তাহলে এরকম বলা যায়, মন খারাপ হচ্ছে আবহাওয়া, মানে আমাদের প্রত্যেক হুম, দিনকার যে আবহাওয়া। হুম, আজকে খুব ঠান্ডা আছে, কালকে এতটা নাও থাকতে পারে। হুম, হুম, পরশু বৃষ্টি হয়ে যেতে পারে। হুম, এটা হচ্ছে মন খারাপ। ওকে, কেমন? হুম, ডিপ্রেশন হচ্ছে যে আহ, এরকম ভাবে বলতে পারি যে দীর্ঘ ঝড়, এবং হয়তো 5 দিন ধরে চলবে বা 7 দিন ধরে চলবে, বা একটা 7 দিনে একটা নিম্নচাপ, এই টাইপের আর কি। বা স্যার কোনো ক্ষেত্রে তো এরকমও হতে পারে যে হুম, সেই ডিপ্রেশনটা কোনো মানুষ ধরুন কাটানোর চেষ্টা করছে বা অনেকদিন ধরে ওভারকাম করার চেষ্টা করছে। সেটা ৭-১০ দিন পরে হয়তো একটু ভালো লাগলো। আবার সেই জায়গায় ফিরে গেল এবং বছর না, খানেক ধরে সেরকমই চলছে। হ্যাঁ, আমি আসলে 7-10 দিন বলতে আমি জাস্ট একটা এক্সাম্পল নিলাম, হুম, মানে হুম, 7-10 দিন মানে ডিপ্রেশন এরকম নয় যে 7-10 দিনে কেটে যাবে, এইটাই ট্রু। বলতে হুম, চাইছি না। হুম, মানে হচ্ছে যে হুম, আবহাওয়ার ক্ষেত্রে কেমন, যেমন বললাম হুট হুট করে চেঞ্জ হয়ে যায়, তার হুম, মানে হচ্ছে যে মানুষের মনের ক্ষেত্রে হুম, মন খারাপ থাকতেই পারে। হুম, কোনো মন খারাপ হয়তো শুরু হলো, হুম, এবার সেই মন খারাপটা হয়তো 2 দিন 3 দিন থাকলো বা এক হুম, সপ্তাহ থাকলো, তো থাকতে পারে, কিন্তু এই এক সপ্তাহ ধরে মন খারাপ মানে যে ডিপ্রেশন, হুম, সেটা নয়। হুম, কেমন? হুম, আর সে আবার অটোমেটিক্যালি চলে যাবে, মানে মনের এটা স্বাভাবিক নেচার, এটাকে বুঝতে হবে যে মনের স্বাভাবিক নেচার হচ্ছে যে আমি কিছু একটা ঘটনা ঘটেছে, আমি খুব খুশির মধ্যে আছি। হুম, হ্যাঁ, এই খুশির রেসটা হয়তো 2 দিন 3 দিন থেকে গেল। হুম, হ্যাঁ, 2 দিন 3 দিন ধরে খুশির রেসটা থেকে হুম, গেল, আবার হয়তো কোনো একটা ঘটনা ঘটেছে যেটার জন্য আমি খুব দুঃখিত, এই হুম, দুঃখের রেসটাও হয়তো দেখা যাচ্ছে 5-7 দিন থেকে গেল। হুম, হুম, হ্যাঁ, কিন্তু এই যে থেকে গেল, হুম, এটা ডিপ্রেশন না, হুম, এটা মনের একটা স্বাভাবিক অবস্থা। ওকে। এটা হতে পারে, এটা কি আমি আবহাওয়ার সঙ্গে, ডেলি আবহাওয়ার সঙ্গে হ্যাঁ, তুলনা করছি, হ্যাঁ, হ্যাঁ। আর ডিপ্রেশন হতে হলে, ডিপ্রেশন হতে গেলে এটা একটু লং টার্মে চলবে। কিরকম? না, মিনিমাম 2 to 3 উইকস এর একটা হিস্ট্রি থাকতে হবে, মানে তারপরই আস্তে আস্তে করে সে হুম, ডিপ্রেশনে ঢুকতে থাকবে। হুম, হুম, মানে কোনো একটা মন খারাপ হুম, শুরু হয়েছে, এক হুম, সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ হুম, ধরে চলতে থাকছে, হুম, আরো আস্তে আস্তে বাড়তে থাকছে। হুম, হুম, যখনই এই ধরনের সিচুয়েশন গুলো ক্রিয়েট হতে থাকবে, তখনই বুঝতে হবে যে হ্যাঁ, এবার আমি ডিপ্রেশনের দিকে যাচ্ছি, মানে আমি আর ওই সাধারণ হুম, হাসি খুশির জায়গাতে নেই, এখান হুম, থেকে এবার আমি ডিপ্রেশনের দিকে আগাচ্ছি। হুম, কেমন? এবার ডিপ্রেশন হলে যে ঘটনাগুলো ঘটবে, হুম, ডিপ্রেশন হলে কি হচ্ছে, দেখা যাবে যে কোনো কাজে তার ভালো লাগছে না, হুম, মানে কোনো কাজ করতেই তার ইন্টারেস্ট নেই, কোনো কিছুতেই ইন্টারেস্ট নেই, কারোর সাথে কথা বলবো তাতেও ইন্টারেস্ট পাচ্ছি না। হুম, আচ্ছা, তারপর কেউ কিছু করলো, সবকিছুতেই নিজের দোষ খুঁজে বেড়ানো, তোমার মনে হবে যে এটা আমার জন্যই হয়তো হলো, হুম, হ্যাঁ, আমি এটা না করতে পারতাম, হুম, আমি ভালো নই, মানে নিজেকে হুম, ছোট করে দেখা, এরকম একটা প্রবণতা তৈরি হবে। হুম, তারপর হচ্ছে যে উদ্যোগ, মানে আমি করতে পারি, এটা আমি পারবো না কেন, হুম, এই ধরনের যে পজিটিভনেস, এই পজিটিভনেস গুলো দিন দিন কমে যেতে থাকবে, হুম, সেখানে নেগেটিভ থটটা হুম, আস্তে আস্তে করে হুম, বাড়তে থাকবে। হুম।